শেখ হাসিনার প্রত্যাবর্তন এবং 6 দফা আওয়ামী লীগ সহ বাংলাদেশের আপামর জনসাধারণের মুক্তির সনদ ছিল এই 6 দফা। আমার ভাই আগামীকাল 6 দফা, সেই জুনের 7 তারিখ 6 দফা বঙ্গবন্ধুর ডাকা, সেই 6 দফা আগামীকাল। এই বিষয়টা নিয়ে আসলে আমরা কথা বলার জন্য আপনাকে ডেকেছি, যেহেতু কালকে আপনারা খুব ব্যস্ত থাকবেন, আপনার পাওয়া নাও যেতে পারে সকলকে। যদি আমাদেরকে 6 দফাটা বাঙালি মুক্তির যে সনদ, এই বিষয়টা যদি একটু বুঝিয়ে বলতেন সকলকে। দেখেন, ঐতিহাসিক 7ই জুন 6 দফা দিবস। 6 দফা একটি জাতি রাষ্ট্রের অভ্যুদয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় ছিল। 6 দফা ছিল বাঙালির মুক্তির সনদ। 6 দফার ভিতর বাঙালি যে হাজার বছর ধরে স্বপ্ন দেখেছিল বিশ্বের মানচিত্রে একটি স্বাধীন ভূখণ্ডের জন্ম হবে, যার নাম হবে বাংলাদেশ। সেই বাঙালির হিন্দু মার মুসলমান মা যারা মহান আল্লাহ তাআলা বা ভগবানের কাছে প্রার্থনা করতেন একটি স্বাধীন ভূখণ্ডের জন্য, সেই হিন্দু মার মুসলমান মায়ের স্বপ্ন যিনি বাঙালির হৃদয়ে স্থান করে নিয়েছিলেন, সেদিনকে তরুণ শেখ মুজিব 6 দফা প্রণয়ন করেছিলেন এবং 6 দফার ভিতর স্বাধীনতার বীজ নিহিত ছিল। 1966 সালের 5 এবং 6 ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে বিরোধী রাজনৈতিক দলগুলোর যৌথ সম্মেলন হয়। সেই সম্মেলনে আওয়ামী লীগের পক্ষ থেকে সেদিন যিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলার স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে 6 দফা দাবি পেশ করেন। 6 ফেব্রুয়ারি বঙ্গবন্ধুকে পাকিস্তানের শাসক গোষ্ঠী বিচ্ছিন্নতাবাদী নেতা হিসেবে আখ্যায়িত করার চেষ্টা করেন। 6 ফেব্রুয়ারি বঙ্গবন্ধু ওই সম্মেলনে বর্জন করেন এবং তিনি পূর্ব বাংলায় ফিরে আসেন। 66 সালের 21 ফেব্রুয়ারি আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটিতে 6 দফার প্রস্তাব এবং দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলনের কর্মসূচি গৃহীত হয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিব, যদিও তিনি সেদিন তখন বঙ্গবন্ধু হন নাই, তিনি মানুষের শেখ মুজিব, তিনি প্রথম 6 দফার পক্ষে জনসভা করেন বীর চট্টলার ঐতিহাসিক লাল দিঘির ময়দানে। তিনি সেখানে 6 দফার কর্মসূচি ব্যাখ্যা করেন। আমি তার মূল কথাগুলো আপনাদের সামনে তুলে ধরছি। পাকিস্তান হবে একটি প্রকৃতি ফেডারেল রাষ্ট্র, যেখানে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে সরকার পরিচালিত হবে। 2, কেন্দ্রীয় সরকারের হাতে শুধু প্রতিরক্ষা ও পররাষ্ট্রনীতি ছাড়া বাকি সব ক্ষমতা প্রাদেশিক সরকারের হাতে ন্যস্ত করতে হবে। 3, 2টি আলাদা মুদ্রা বা একটি মুদ্রা হলো পূর্ব পাকিস্তানের জন্য পৃথক রিজার্ভ ব্যাংক চালু করতে হবে। 4, কর আদায়ের ও রাজস্ব আদায়ের ক্ষমতা প্রাদেশিক সরকারের হাতে থাকবে। 5, পূর্ব পাকিস্তান থেকে অর্জিত বৈদেশিক মুদ্রার আয় ও বাণিজ্যের পৃথক হিসাব রাখতে হবে এবং তা পূর্ব পাকিস্তানের নিয়ন্ত্রণে থাকবে। 6, পূর্ব পাকিস্তানের নিরাপত্তার জন্য একটি পৃথক মিলিশিয়া অথবা প্যারা মিলিটারি বাহিনী গঠন করতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিব 6 দফার পক্ষে সেদিন বীর চট্টলার মানুষকে সামনে রেখে বলেছিলেন, প্রকৃতি অর্থে এই 6 দফা আওয়ামী লীগের কর্মসূচি নয়। জনগণের আশা আকাঙ্ক্ষা মোতাবেক আওয়ামী লীগ এই 6 দফা প্রণয়ন করেছে। জনগণের এই 6 দফা দাবি আদায়ের সংগ্রামকে জোরদার করার জন্য দল মত নির্বিশেষে সকলকে আগায় আসিতে হইবে।
তিনি আরেকটা কথা বলেছিলেন, এই বীর চট্টলার জালালাবাদের পাহাড়ের উপর একদিন ব্রিটিশ বেনিয়াদের বিরুদ্ধে এই বীর চট্টলার বীর সন্তানরা যে স্বাধীনতার পতাকা উড্ডীন করেছিলেন, আমি চট্টগ্রামের মানুষকে প্রথম অধিকার আদায়ের সংগ্রামের পতাকা উড়াক এই প্রত্যাশা করি। 6 দফা কর্মসূচি ঘোষণা করার পর সেদিন বঙ্গবন্ধু এই কথা বলেছিলেন এবং বঙ্গবন্ধু চট্টগ্রামের এই ঐতিহাসিক জনসভায় চট্টগ্রামবাসীর প্রতি যে ঐতিহাসিক দায়িত্ব দিয়েছিলেন, তারপর যাত্রা শুরু করেছিলেন বাংলাদেশের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত। তিনি 6 দফার পক্ষে জনমত তৈরি করার জন্য প্রতিটি জেলা তিনি 6 দফার পক্ষে জনসভা করা শুরু করেছিলেন। তাকে বারবার গ্রেপ্তার করা হয়েছিল এবং সর্বশেষ গ্রেপ্তার করা হয়েছিল 66 সালের 8ই মে এবং বঙ্গবন্ধুকে এক টানা 66 8ই মে থেকে 69 22 ফেব্রুয়ারি পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছিল এবং 1966 সালের 7ই জুন সেদিন বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগারে রাজবন্দীদের মুক্তি সহ 6 দফার সমর্থনে 7ই জুন পূর্ব পাকিস্তানে সর্বাত্মক হরতাল ডাকা হয় এবং হরতালের ডাকে সারা দেশের মানুষ রাস্তায় নেমে আসে এবং ঢাকা, টুঙ্গি, নারায়ণগঞ্জ সহ বিভিন্ন অঞ্চলে পাকিস্তানের শাসক গোষ্ঠী পুলিশ এবং ইপিআর দিয়ে প্রায় শ্রমিক নেতা মনু মিয়া সহ 11 জন ছাত্র শ্রমিক জনতাকে হত্যা করে এবং শহীদের রক্তে 7ই জুন তাই ঐতিহাসিক 6 দফা হিসাবেই আজ পর্যন্ত পালিত হয়ে আসছে। 6 দফা দেওয়ার পরে 7ই জুন শহীদ শ্রমিক মনু মিয়ার রক্ত সহ 11 জন শহীদের রক্তের বিনিময়ে 6 দফা কিন্তু কোন দলের কর্মসূচি ছিল না। 6 দফা হয়ে গেছিল বাংলাদেশের পূর্ব বাংলার জনগণের হৃদয়ের দাবি এবং 6 দফার ভিত্তিতেই আপনি জানেন বাংলার জনগণ তাদের প্রিয় নেতা সেদিনকে শেখ মুজিবের নেতৃত্ব ঐক্যবদ্ধ হয়েছিল এবং পাকিস্তানের শাসক গোষ্ঠী ভীত সন্ত্রস্ত হয়ে বঙ্গবন্ধুর বিরুদ্ধে আগরতলার ষড়যন্ত্রের মামলা দিয়েছিলেন, যে মামলা 1968 সালে 6 জানুয়ারি মামলার অভিযোগ করা হয় এবং অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু হয়। 18 জানুয়ারি 68 সাল পাকিস্তান সরকার ঐতিহাসিকভাবে আনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মামলায় সঙ্গে জড়িত করেন। 19 জুন ঢাকা ক্যান্টনমেন্টে বিশেষ ট্রাইব্যুনালে মামলার বিচার শুরু হয় এবং বঙ্গবন্ধুকে এই ষড়যন্ত্র মামলা দিয়ে ক্যান্টনমেন্টে বিশেষ ট্রাইব্যুনাল করে তারা বঙ্গবন্ধুকে ফাঁসিতে ঝুলানোর ষড়যন্ত্র করেন। এদিকে বাংলাদেশের ছাত্র জনতা, বাংলার মানুষ ফুঁসে ওঠে 6 দফার পক্ষে এবং তাদের প্রিয় নেতা শেখ মুজিবের মুক্তির দাবিতে। বাংলাদেশের ছাত্র সমাজ 6 দফার ভিত্তিতে 11 দফা দেন এবং ছাত্র সমাজ স্লোগান দেন, প্রথম আমার তোমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, আমি কে তুমি কে বাঙালি বাঙালি, ঢাকা না পিন্ডি ঢাকা ঢাকা, জেলের তালা ভাঙবো শেখ মুজিব কানবো, মাররে লাথি ভাঙরে তালা আইয়ুব শাহীর বন্দিশালা। এবং
ঊনসত্তরে ছাত্র সংগ্রাম পরিষদ, সেদিন ডাকসুর বিপি তোফায়েল আহমেদের নেতৃত্বে ছাত্র সংগ্রাম গঠিত হয় এবং ছাত্র সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ আলটিমেটাম দেন যে বাঙালির বিশ্বাসের জায়গা শেখ মুজিবকে 24 ঘন্টার মধ্যে মুক্তি দিতে হবে। সেদিন ছাত্র জনতার হুঙ্কারে, গণবিস্ফোরণ, জনতার স্লোগানে জেলের তালা ভাঙবো, শেখ মুজিবকে আনবো, আমার নেতা তোমার নেতা শেখ মুজিব, শেখ মুজিব। সেদিন পাকিস্তানের তথাকথিত লৌহ মানব সেদিন ছাত্র জনতার এই গগন বিরোধী স্লোগানে তার ক্ষমতার মসনদ কেঁপে উঠেছিল এবং 69-এর 22শে ফেব্রুয়ারি সেদিনকের শেখ মুজিবকে সসম্মানে ধানমন্ডির 32 নম্বর বাড়িতে পৌঁছাইয়া দেন এবং 23শে ফেব্রুয়ারি ছাত্র জনতার পক্ষ থেকে ডাকসুর তৎকালীন ভিপি, সংগ্রাম পরিষদের নেতা, ঐতিহাসিক সরোয়ার্দী উদ্যানে বাঙালির রাখাল রাজা শেখ মুজিবকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করেন। লক্ষ লক্ষ লোক সেদিন তাদের গগন বিদারী স্লোগান, আমার নেতা তোমার নেতা বঙ্গবন্ধু শেখ মুজিব, ঢাকা না পিন্ডি, ঢাকা ঢাকা, এবং 6 দফার ভিত্তিতেই 70-এর নির্বাচন হলো। বাঙালি 6 দফার পক্ষে রায় দিল, আওয়ামী লীগের পক্ষে রায় দিল, বঙ্গবন্ধুর পক্ষে তাদের আস্থা জ্ঞাপন করলো। 6 দফার ভিত্তিতে রায় দেওয়ার পর বাঙালি প্রমাণ করলো যে 6 দফা বাঙালির দাবি এবং তাদের একমাত্র অভিভাবক, একমাত্র প্রতিনিধি, একমাত্র নেতা বঙ্গবন্ধু শেখ মুজিব। এবং 70-এর নির্বাচনের পর পাকিস্তানের সামরিক জান্তা ইয়াহিয়া খান তালবাহানা শুরু করলেন। বঙ্গবন্ধু শেখ মুজিব 1971 সালের 3রা জুন ঐতিহাসিক সরোয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের নির্বাচিত সংসদ সদস্যদের দিয়ে শপথ পাঠ করালেন 6 দফার দাড়ি সেমিকলনের সাথে, কেউ যদি বিশ্বাসঘাতকতা করে তাকে জ্যান্ত পুঁতে ফেলা হবে। 6 দফায় 1 দফায় পরিণত হলো বাঙালির মুক্তি এবং 6 দফার ভিত্তিতে বাঙালিরা রায় দিল। 6 দফার ভিত্তিতে বঙ্গবন্ধু বাংলাদেশের একমাত্র অভিভাবক নির্বাচিত হলেন, প্রতিনিধি নির্বাচিত হলেন। 6 দফার ভিত্তিতেই 1 দফায় রূপান্তরিত হলেন বাংলাদেশের স্বাধীনতা এবং বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হলো। আজকের এই দিনে দাঁড়িয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাই, তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি এবং বঙ্গবন্ধু সহ তার পরিবারের মহিয়াসী নারী বেগম মুজিব সহ তার পরিবারের যারা 18 জন সদস্য 1975 সালের 15 আগস্ট শাহাদত বরণ করেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাই। এই দিনে শ্রদ্ধা জানাই সেই 69-এর গণ অভ্যুত্থানের মহানায়ক বঙ্গবন্ধুর স্নেহের তোফায়েল আহমেদ, যিনি গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে তাদের ত্যাগের বিনিময়ে যে বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেই স্বাধীন বাংলাদেশে গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় নিতে হলো। তার প্রতি গভীর শ্রদ্ধা জানাই এই বাঙালির মুক্তির সনদ
যেটা স্বাধীনতার ভিত্তি, সেই 6 দফার দাবি বাস্তবায়ন করতে গিয়ে শ্রমিক 1966 সালের 7ই জুন শ্রমিক মনু মিয়া সহ যারা শাহাদত বরণ করেছেন এবং তারপর থেকে মহান মুক্তিযুদ্ধে যারা শাহাদত বরণ করেছেন, 6 দফাকে যারা এগিয়ে নিয়ে যেতে বঙ্গবন্ধুর নির্দেশে যারা 6 দফাকে জনগণের দাবি হিসেবে রূপান্তরিত করার জন্য গ্রামে গঞ্জে পাড়ায় মহল্লায় 6 দফার পক্ষে প্রচার করেছেন, জনমত তৈরি করেছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাই। আজকের এই দিনে দাঁড়িয়ে শুধু এইটুকু বলতে চাই যে বাংলাদেশ স্বাধীন হয়েছে, আজকে একা বাংলাদেশ, আজকে সেই বাংলাদেশ ছিনতাই হয়ে গিয়েছে। সেই বাংলাদেশ আজকে যাদের বিরুদ্ধে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, যাদের বিরুদ্ধে লড়াই করে, যাদের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করেছিল, বাঙালির স্বপ্ন বাস্তবায়ন করেছিল, সেই বাংলাদেশ আজকে সেই যাদের কাছ থেকে বাংলাদেশকে উদ্ধার করেছিল, বাংলাদেশকে স্বাধীন করেছিল, বাংলাদেশকে মুক্ত করেছিল, সেই তাদের কাছে আজকে বাংলাদেশ। এখানেই আমাদের রক্তক্ষরণ হচ্ছে, এখানেই আমাদের ক্ষোভ, এটাই শুধু বলতে চাই। এবং 6 দফা 7ই জুন বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে স্বর্ণ অক্ষরে লেখা থাকবে। আপনাকে এইটুকুই শুধু বলতে চাই। ধন্যবাদ কামাল ভাই আপনাকে। কারণ ভাই সেই দিনে সেই 6 দফা থেকে মুক্তিযুদ্ধ, 6 দফা থেকে আমার দেশ স্বাধীন, এই 6 দফা থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আবার বাংলার মাটিতে ফিরে আসা, এই সব কিছুর একটা যোগসূত্র কি বর্তমানে আপনি জননেত্রী শেখ হাসিনার ফিরে আসার ভেতরেও দেখেন? 6 দফার ভিত্তিতেই, 6 দফার কারণেই বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করা হয়েছে। 6 দফার কারণেই বঙ্গবন্ধুর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা দেওয়া হয়েছে। 6 দফার কারণেই প্রহসনের বিচার করে, বিচারের নামে প্রহসন করে বঙ্গবন্ধুকে ফাঁসিতে ঝোলাতে চেয়েছিল, কিন্তু পারেননি। বঙ্গবন্ধুকে হত্যা করার পর প্রতিশোধ নিয়েছিল, বাংলাদেশকে পিছনের দিকে নিয়ে গিয়েছিল, বাংলাদেশকে সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করেছিল, বাংলাদেশকে জঙ্গিবাদের রাষ্ট্রে পরিণত করেছিল, আওয়ামী লীগের নেতাকর্মীকে গুম খুন হত্যা করেছিল, মুক্তিযুদ্ধের পক্ষের সেনা অফিসার জওয়ানদের হত্যা করেছিল, আওয়ামী লীগের 4.5 লাখ নেতাকর্মীকে হত্যা করেছিল। কিন্তু সেই অন্ধকার যুগে বঙ্গবন্ধু তনয় জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছিল। আমি মনে করি আজকে শ্রমিক মনু মিয়ার রক্তের মধ্যে দিয়ে যেমন 6 দফা মানুষের হৃদয়ে মানুষ ধারণ করেছিল, 6 দফা যেমন মানুষের মুক্তির সনদ হিসাবে প্রতিষ্ঠা লাভ করেছিল, আমি মনে করি যে 24-এর 5ই আগস্ট অবৈধভাবে, অসাংবিধানিকভাবে ছাত্র জনতা পুলিশ হত্যা করে মব সন্ত্রাসের জনক, জঙ্গিদের জনক, স্বাধীনতা বিরোধীদের প্রতিনিধি, 71 বিরোধী শক্তির প্রতিনিধি, বিশ্ব বাটপার, ক্ষমতালোভী, অর্থলোভী ইউনূস অবৈধভাবে, অসাংবিধানিকভাবে ক্ষমতা দখল করে ছাত্রলীগ নেতা মাসুদ রাহানকে হত্যা করে, পঙ্গু মাসুদকে হত্যা করে, আপনি আরিফকে হত্যা করে, এরকম প্রায় 600 আওয়ামী লীগের নেতা কর্মী, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের নেতা কর্মীকে হত্যা করে ইউনূস স্বাধীনতার ইতিহাসকে মুছে ফেলতে চায়, বাংলাদেশকে পাকিস্তানের ধারায় ফিরিয়ে নিতে চায়, বাংলাদেশকে দাসখত দিয়ে বিদেশি শক্তির কাছে লিখে দিয়ে বাংলাদেশকে অঙ্গরাজ্যে বানাতে চায়। এদের রক্তের বিনিময়ে আজকে বাংলাদেশ আবার
বঙ্গবন্ধুর তনয়ের নেতৃত্বে বাংলাদেশ পুনরুদ্ধার হবে, বাংলাদেশ পুনর্গঠিত হবে, বাংলাদেশ আবার মুক্তিযুদ্ধের বাংলাদেশ হবে, বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ হবে। যদিও আজকের বাংলাদেশ পাকিস্তানের ৭১-এর পূর্ব অবস্থায় চলে গিয়েছে। ৫ই আগস্টের পর থেকে আজকে পর্যন্ত যারা ক্ষমতায় আছেন তারা চিন্তা চেতনায় বাংলাদেশের স্বাধীনতাকে বিশ্বাস করে না। সেই বিশ্বাস যদি তারা করত, তাহলে যে ৬ দফার প্রথম মিটিং হয় আওয়ামী লীগের কার্যকারী কমিটির, যে ধানমন্ডির ৩২ নম্বরে, যেখানে ৬ দফার প্রস্তাব গৃহীত হয়, আন্দোলনের কর্মসূচি গৃহীত হয়, সেই ধানমন্ডির যে ৬ দফার ভিত্তিতেই বাংলাদেশ স্বাধীন হয়, যে বাড়িতে স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়নের জন্য যে বাড়ি ছিল সূতিকাগার, সেই বাড়িকে যখন বুলডোজার দিয়ে মিশিয়ে দেওয়া হয়, সেই স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধুর স্থাপনাগুলো যখন ভেঙে গুড়িয়ে দেওয়া হয়, তখন কোনো বাধা আসে না, সরকারি পৃষ্ঠপোষকতায় করা হয়। তখন মনে করি যে যারা অবৈধভাবে ক্ষমতায় নিয়েছেন, জাতির কাছে আজকে সুস্পষ্ট হয়ে উঠেছেন যে তারা ৭১-এর প্রতিশোধ নেওয়ার জন্য তারা ২৪-এর ৫ই আগস্ট সৃষ্টি করেছেন। এবং আজকে যারা ক্ষমতায় আছে প্রমাণ হচ্ছেন, যখন মুক্তিযুদ্ধের অন্যতম নায়ক যারা বঙ্গবন্ধুর নির্দেশে বিএলএড করেছিলেন, বঙ্গবন্ধুর নির্দেশে মুক্তিযুদ্ধের সময় মুজিব বাহিনী গঠন করেছিলেন, যারা বঙ্গবন্ধুর নির্দেশে বাংলার ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ করেছেন, সেই তোফায়েল আহমেদের জানাজায় যখন পুলিশের লাঠিচার্জ হয়, গ্রেপ্তার হয়, সেই তোফায়েল আহমেদের জানাজা করতে দেওয়া হবে না। আর যারা আমাদের দেশের মা বোন, ২,৭০,০০০ মতো মা বোন যাদের সম্ভ্রম হারানোর মধ্যে দিয়ে মাতৃভূমি মুক্ত হয়েছেন, স্বাধীনতা পেয়েছি, সেই মা বোনের যৌন অঙ্গ নিয়ে যারা অশ্লীল কথাবার্তা বলে, তাদের যখন ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে যে মহান জাতীয় সংসদ, সেই সংসদের দক্ষিণ প্লাজায় তাদের জানাজা হয়, আর ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে যারা বাংলাদেশ স্বাধীন হয়েছে, স্বাধীনতার যারা নেতৃত্ব দেন, তাদের জানাজা সেখানে হয় না। যখন দেখা যায় মুক্তিযোদ্ধা জেলখানা থেকে তার হাতে হাত করা, তাকে লাশ হয়ে ফিরতে হয় হাত করা অবস্থায়, নুরুল মজিদ হুমায়ুন, যখন ইঞ্জিনিয়ার মুসাবের মতো মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, তার জানাজা হয় না সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, যখন একজন প্রবীণ জননেতা রমেশ সেন, ৮০ বছরের বেশি বয়স, তার জেলখানা থেকে লাশ হয়ে ফিরতে হয়। মুক্তিযুদ্ধের পক্ষের প্রায় ১৫০-র উপর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা কর্মী জেলখানায় মারা গিয়েছেন। সেই বাংলাদেশ কি মুক্তিযুদ্ধের বাংলাদেশ? আমরা মনে করি যেই বাংলাদেশ
কে মুক্তিযুদ্ধের ধারায় ফিরিয়ে আনার জন্য আজকে বাংলাদেশকে নিয়ে যিনি ভাবেন, যার দেশপ্রেম আছে, বাংলাদেশকে যিনি বিশ্বাস করেন যে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, যিনি বাংলাদেশকে আগলে রাখতে চায়, যিনি বিশ্বাস করেন বাংলাদেশকে নিরাপদে রাখতে, বাংলাদেশকে বাসযোগ্য করে রাখতে, বাংলাদেশকে সন্ত্রাস মুক্ত করতে, বাংলাদেশকে জঙ্গি মুক্ত করতে, দারিদ্র্য মুক্ত করতে, উন্নত বাংলাদেশ করতে, সেই শেখ হাসিনার নেতৃত্বে আজকে কিন্তু বাংলাদেশের মানুষ শেখ হাসিনার জন্য অপেক্ষা করছে। আজকে যদি দেশপ্রেম থাকতো তাহলে ইউনূসের ধারাবাহিকতা এই সরকার রক্ষা করে চলতো না। আজকে 600-র উপর শিশু নারী ধর্ষিতা বাংলাদেশ, আজকে 500-র উপর নিষ্পাপ শিশু হামে আক্রান্ত হয়ে মৃত্যুর করে ঢলে পড়ছে। আজকে বিদ্যুতের দাম কয়েক গুণ বৃদ্ধি করা হয়েছে, আজকে সারের দাম বৃদ্ধি করা হয়েছে, আজকে ডিজেল, পেট্রোল, অকটেনের দাম কয়েক গুণ বৃদ্ধি করা হয়েছে। আজকে চারিদিকে হাহাকার, কৃষকের ঘরে খাবার নাই, শিল্প কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, লক্ষ লক্ষ শ্রমিক আজকে কর্মহীন হয়ে পড়েছেন, মানবতার জীবনযাপন করছেন। সেই বাংলাদেশ এই দেশের জনগণ চায়নি। এই দেশের জনগণ বাসযোগ্য বাংলাদেশ চাইছে।